সুখবর দিতে চলে এলাম পুজোর আগেই। আজকেই ঘোষণা, একেবারে দারুণ ঘোষণা। অনেকটা কিন্তু বেড়ে গেল বোনাস। আপনারা জানেন পুজোর আগে যে বোনাসটা দেওয়া হয় সেটার জন্য সারা বছর কর্মচারীরা অপেক্ষায় থাকেন। চুক্তিভিত্তিক কর্মচারী, রাজ্য সরকারি কর্মচারী সবার জন্যই কিন্তু এটা খবর। শুধুমাত্র চুক্তিভিত্তিক নয়, যারা সিভিক ভলেন্টিয়ার আছেন, যারা গ্রিন পুলিশ ভলেন্টিয়ার আছেন, হোমগার্ড আছেন, সবার ক্ষেত্রে কিন্তু এই খবরটা কার্যকরী। অবশ্যই খবরটা মন দিয়ে দেখবেন, তার সঙ্গে সঙ্গে আপনারা শেয়ার করবেন। আপনাদেরকে একটু মনে করিয়ে দিতে চাইব, গতবারে যে সমস্যাটা হয়েছিল, সিভিক ভলেন্টিয়াররা দু রকমের বোনাস পেয়েছিলেন, যদিও পরে রাজ্য সরকার সেটা মেকআপ করে দিয়েছিল। কোনো সিভিক ভলেন্টিয়ার পেয়েছিল 5,300 করে, যেমন কলকাতা সিভিক ভলেন্টিয়ার, আর রাজ্য সিভিক ভলেন্টিয়ার পেয়েছিল আরও কিছুটা কম। তাদেরকে দেওয়া হয়েছিল 2,000 বা 3,000 টাকা করে বোনাস। পরে কিন্তু আরও বাড়তি 3300 টাকা দিয়ে তাদেরকেও কিন্তু পূর্ণ করে দেওয়া হয়। প্রত্যেককেই কিন্তু 5,300 টাকা বোনাস দেওয়া হয়। আর সমস্ত প্রকার চুক্তিভিত্তিক কর্মচারীরাও কিন্তু 5,300 টাকা করে বোনাস পেয়েছিলেন। তবে সমস্ত নয়, যাদের বেতন 5,300 কম তারা কিন্তু তাদের বেতনটাই ডবল করে পাবেন। আর যাদের বেতন 5,300 বেশি তাদের কিন্তু সর্বোচ্চ যেটা পুজো বোনাস ছিল সেটা হচ্ছে 5,300 সবাই পেয়েছিলেন। এবারে কিন্তু বেড়ে গেল, অর্থাৎ 2024-এর পূজা বোনাস বেড়ে গেল। এরপর থেকে বর্ধিত বোনাসই দেওয়া হবে। 2024-এ যে বোনাসটা আপনারা পেতে চলেছেন সেটা অনেকটা বেড়ে গেছে। কতটা বেড়ে গেছে কি ডিটেলস আপনাদেরকে জানাচ্ছি, এবং এটাই কিন্তু এখন চলবে। আবার 2025-এ বাড়লেও বাড়তে পারে, না হলে কিন্তু এর থেকে কম আর হবে না। একবার বেড়ে গেলে পূজা বোনাস চট করে কমের দিকে যায় না, বেশিরভাগই বাড়তেই থাকে। তো কতটা বোনাস বাড়লো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। অবশ্যই ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবেন, যাতে করে ভিডিওটা ছড়িয়ে পড়ে, প্রত্যেকে জানতে পারে বিষয়টি। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুল করবেন না। দেখুন, আপনাদেরকে বাংলায় একটা তথ্য আর্টিকেল থেকে দেখাচ্ছি, যেটা এই সময়.com থেকে প্রকাশিত হয়েছে। সিভিক ভলেন্টিয়ার বোনাস 2024 আর আরজিকর বিতর্কের মাঝেই সিভিক ভলেন্টিয়ারদের বোনাস বাড়ানোর ঘোষণা রাজ্যের। তার সঙ্গে এটাও লেখা রয়েছে সিভিক ভলেন্টিয়ার বোনাস অ্যানাউন্সমেন্ট। আপনাদেরকে জানিয়ে রাখবো, এই যে নতুন বোনাসটা ঘোষণা হয়েছে, এই মর্মে বা এই হেডলাইনে আপনারা আর্টিকেল পেয়ে যাবেন। সিভিক ভলেন্টিয়ারদের জন্য অ্যাডহক বোনাস ঘোষণা করা হলো। ধরার বোনাস সংক্রান্ত নোটিশ জারি করেছে নবান্ন। আর হচ্ছে সিভিক ভলেন্টিয়ারদের বোনাস বাড়িয়েছে 700 টাকা। সিভিক ভলেন্টিয়ারদের জন্য অ্যাডহক বোনাস ঘোষণা করে দেওয়া হলো। গত বছরের তুলনায় এবারে বোনাস বেড়ে গেল। দুর্গাপুজোর কয়েক মাস আগেই সিভিক ভলেন্টিয়ারদের জন্য সেরা খুশির খবর। বুধবার বোনাস সংক্রান্ত নোটিশ জারি করেছে নবান্ন থেকে একটা বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়ে দেওয়া হয়েছে, অ্যাডহক বোনাস বাবদ মোট 6,000 টাকা করে পাবেন কলকাতা এবং রাজ্য পুলিশের অধীনে থাকা সিভিক ভলেন্টিয়াররা। যেটা সবথেকে বড় গুড নিউজ এটাই, কলকাতা সিভিক ভলেন্টিয়ার আর রাজ্য সিভিক ভলেন্টিয়ারের বেতনের মধ্যে বা বোনাসের মধ্যে কোনো ফারাক থাকবে না। প্রত্যেকেই কিন্তু এবারে 6,000 করে পাবেন 5,300-র পরিবর্তে। 2022-23 সালে তারা বোনাস বাবদ পেয়েছিলেন 5,300 টাকা। তবে এবারে বোনাসের পরিমাণ বাড়ানো হচ্ছে। সিভিক ভলেন্টিয়ারদের বোনাস বাড়লো 700 টাকা। এটা কিন্তু চুক্তিভিত্তিক কর্মচারীদের ক্ষেত্রেও লাগু হবে। এবার তারা মোট 6,000 টাকা বোনাস পাবেন। বুধবার নবান্ন থেকে জারি বিজ্ঞপ্তি করে এই কথা জানিয়ে দেওয়া হয়েছে। বলে রাখা ভালো, 2020 সালের 8ই সেপ্টেম্বর থেকে এই নিয়ম চালু করা হয়েছিল। গতবার সিভিক ভলেন্টিয়ারদের বোনাস নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছিল। প্রথমে সিভিক ভলেন্টিয়ারদের বোনাস ছিল 2,000 টাকা, তবে গতবার সেটা বাড়িয়ে করা হয় 5,300 টাকা। তবে কলকাতা পুলিশের অধীনে থাকা সিভিক ভলেন্টিয়াররা 5,000 টাকা পাচ্ছেন এবং জেলার সিভিক ভলেন্টিয়াররা 2,000 টাকা পাচ্ছেন। বোনাস নিয়ে বৈষম্য তৈরি করা হয়েছিল বলে অভিযোগ তোলা হয়। বিষয়টা নিয়ে সরব হয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি একটা পোস্টও করেছিলেন, আপনাদেরকে গত বছর ভিডিও বানিয়ে সেই সমস্ত তথ্যগুলো দিয়েছিলাম। যদিও এরপরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমাজ মাধ্যমে লিখেছিলেন, কয়েকটা রাজনৈতিক দল এবং নেতা অসৎ উদ্দেশ্যে কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশের মধ্যে বিভেদ তৈরি করতে চাইছে। রাজ্য এবং কলকাতা পুলিশের অধীনে থাকা সিভিক ভলেন্টিয়ারদের একই হারে বোনাস দেওয়া হবে বলে তিনি জানিয়ে দেন। এবং সুখবর এটাই, পরবর্তীকালে কিন্তু বর্ধিত যে 3,300 টাকা এক্সট্রা সেটা কিন্তু তাদেরকে পে করে দেওয়া হয়। অর্থাৎ প্রত্যেকেই 5,300 টাকা করে বোনাস পেয়েছিলেন গতবার। এবারে কিন্তু সেখানে 700 টাকা আরও বেড়ে গেল, অর্থাৎ 6,000 করে প্রত্যেকে বোনাস পাবেন। আপনারা যদি দেখতে চান অফিসিয়াল অর্ডার যেটা বেরিয়েছে, বুধবার যে নোটিশটা বেরিয়েছে, সেটা তাহলে আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাতে পারবো। তবে হ্যাঁ, এই যে অর্ডারটা বেরিয়েছে এটা শুধুমাত্র সিভিক ভলেন্টিয়ারদের ক্ষেত্রে বেরিয়েছে। তবে অন্যান্য চুক্তিভিত্তিক কর্মচারীদেরও কিন্তু এই হারে বোনাস পাবে বলে বুদ্ধিজীবী মহল মনে করছে। যদিও এই নোটিশে অন্যান্য সমস্ত শ্রেণীর চুক্তিভিত্তিক কর্মচারীদের কথা বলা নাই যে তাদের 700 টাকা বাড়লো কি না, তবে বুদ্ধিজীবী মহল মনে করছে তাদেরও খুব শীঘ্রই একটা অফিসিয়াল অর্ডার আসবে,
নবান্ন থেকে, যেখানে একই কথা লেখা থাকবে, তাদেরও 700 টাকা করে বাড়ানো হচ্ছে। কারণ সিভিক ভলেন্টিয়ারদের বোনাস যদি বাড়িয়ে দেওয়া হয়, চুক্তিভিত্তিক কর্মচারীদের বোনাসও বাড়িয়ে দেওয়া হবে, এমনটাই কিন্তু আশা করা যাচ্ছে। তবে অন্যান্য আপনি কোন শ্রেণীর চুক্তিভিত্তিক কর্মচারী আছেন কমেন্ট সেকশানে জানান, তাহলে আমি আপনাদেরকে আপডেট দেবো আপনার বোনাস বাড়লো নাকি সেই 5300 টাকাই রয়ে গেল। আশা করছি ভিডিওতে তথ্য যেটা পেয়েছেন সেটা খুবই ইম্পর্টেন্ট তথ্য পেয়েছেন। অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন আর আপনার মতামত কমেন্ট করতে ভুল করবেন না। পাশাপাশি ভিডিওটিকে শেয়ার করলে সবাই জানতে পারবে, আপনার লাইক হলে ভিডিওটা ছড়িয়ে পড়বে। অবশ্যই সেই চেষ্টা করুন যাতে করে আপনাদেরকে সমস্ত তথ্যগুলো খুঁজে খুঁজে আমরা দিতে উৎসাহ পাই। ধন্যবাদ।